এবারের বর্ষার একদম প্রথম দিনেই আমরা ডিসাইড করি সবাই মিলে শ্রীমঙ্গলে ট্রিপ দেব। যেই ভাবা সেই কাজ। আমরা 10 দিন আগে থেকেই অনেক কায়দা কসরত করে সকাল 8টায় উঠে রীতিমতো যুদ্ধ করে অবশেষে ট্রেনের টিকিট পেলাম। কাঙ্ক্ষিত দিনে সবাই সবার বাসা থেকে ভোরে ভোরে চলে এলো, কারণ 6:30টায় কমলাপুর থেকে ট্রেন ছেড়ে দেবে। নয়নের ভিরাম দৃশ্য দেখতে দেখতে লাউয়াছড়া শীতল বাতাসের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল। প্রায় 5.5 থেকে 6 ঘন্টা লাগলো পৌঁছাতে। বলা যায় সময় মতোই ট্রেন পৌঁছালো। আমরা ট্রেন থেকে নামলাম ভানুগাছা রেল স্টেশনে। স্টেশন থেকে নেমে 150 টাকা করে দুটো সিএনজি ভাড়া করে আমরা চলে আসি আমাদের রিসোর্ট টিলাগাঁও ইকো রিসোর্টে। সমস্ত রাস্তাটা ভালো থাকলেও রিসোর্টের কিছুটা আগের রাস্তা খুবই খারাপ। আমার মনে হয় রিসোর্টের ওদের এই রাস্তাটা ঠিক করা উচিত। যাই হোক, রিসোর্টটি দেখতে খুবই মনোমুগ্ধকর। প্রথমেই একটা টিলা পড়লো। টিলা পার হতেই ওদের মাড হাউসগুলো অসম্ভব সুন্দর, মাটির তৈরি, উপরে ছনের চালা দেওয়া, সাথে ছোট্ট একটা বারান্দাও আছে। এগুলোতে এসি নেই। তারপর আমরা আরেকটা টিলায় গেলাম। সেখানে একটা বসার জায়গা আছে। সেখান থেকে বসে এখানকার গেস্টরা চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারে। তার পরের টিলাটার মধ্যে ওদের খাবার জায়গা এবং আপাতত রিসেপশন হিসেবে এটা ব্যবহার হয়ে আসছে। রুম দিতে দিতে বাজবে 1:30। হাতে যথেষ্ট সময় আছে, তাই আমরা রিসোর্টের আশেপাশে ঘুরেই কিছুটা সময় পার করলাম। পাশে আরেকটা টিলা আছে যেখানে সুইমিং পুল। সেখান থেকে আশেপাশের এরিয়াটা খুব সুন্দর দেখা যায়। সেখানে বসে আমরা চমৎকার একটা চা খেলাম। সিলেটের চা অসাধারণ। সময় গড়িয়ে প্রায় 1:30 বেজে গেল। 1:30টার দিকে আমাদের যার যার রুম দিয়ে দিল। ওদের পাশাপাশি 4টা এসি কটেজ আছে, যথেষ্ট প্রশস্ত রুমগুলো। আর আমরাও 4টা ফ্যামিলি ছিলাম, তাই আমরা এই 4টা কটেজই নেই। রুমগুলো একদম পাশাপাশি। আমরা পরিচিত, তাই তেমন সমস্যা হয় নাই, কিন্তু আমার মনে হয় অপরিচিত মানুষ এত কাছাকাছি হলে প্রাইভেসির একটু সমস্যা তো হতেই পারে। রুমের পাশে একটা খুবই সুন্দর বারান্দা ছিল। সেই বারান্দা থেকে চারপাশে সবুজ, আর নিচে একটা ছোট্ট ডোবায় ফুটেছিল অপরূপ সুন্দর শাপলা। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে। এখানের মেনু কিন্তু আগে থেকে ঠিক করে দেওয়া লাগে। আশেপাশে তেমন কিছুই নেই, তাই একরকম বাধ্য হয়ে এখানের খাবার খেতে হয়। যদিও খাবারটা বেশ ভালো। আমরা ট্রেন থেকেই ফোন করে দিয়েছিলাম। খাবারে ছিল ভাত, গরুর মাংস, কেউ মুরগির মাংস বা হাঁসের মাংস নিল। সাথে ওরা আলু ভর্তা, শুটকি ভর্তা। মোটামুটি 450 থেকে 500 টাকা লাগে এখানকার খাবারে। প্রথম দিন মোটামুটি আমরা সুইমিং পুলে দাপাদাপি করলাম অনেকক্ষণ। তারপর দুপুরবেলা চা আর আড্ডা, তারপর রাতে উনো খেললাম। সেদিনের মতো আমাদের সেটুকুই সমাপ্তি। রাতের বেলা একটা চমৎকার ঘুম হলো, আর সাথে সিলেটের ঝিরিঝিরি বৃষ্টি তো ছিলই। পরদিন একটা লাল টুকটুকে জিপ ঠিক করলাম আমরা। উদ্দেশ্য শ্রীমঙ্গলের আশেপাশে এরিয়াটা একটু ঘুরে দেখা। প্রথমেই গেলাম মাধবপুর লেক। সবুজ লেকের উপর ফুটে আছে লাল শাপলা, চারপাশে সবুজ চা বাগান। সেখানে বসে এক বাঁশিওয়ালা করুণ সুরে বাজিয়ে যাচ্ছিল এক পরিচিত সুর। নানা ধরনের মানুষজন আসা যাওয়া করছিল।
পাশেই আবার ছোট একটা মেলার মতো অংশ। সেখান থেকে আমরা আনারস আর ডাব কিনে খেলাম। এই ছোট ছোট আনারসগুলো খেতে এত মজা। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম নূরজাহান টি এস্টেটে। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলছে, আর সেই রাস্তায় ধরে আমাদের জিপ। হই হুল্লোড়, গলা ছেড়ে গাওয়া, সব কিছুই হলো। দুপুরবেলার খাওয়ার জন্য আমরা চলে গেলাম গ্র্যান্ড সুলতানের ঠিক সামনে খাবার দোকানে। যদিও আমাদের ড্রাইভার বলেছিল এখানকার খাবার বেশ ভালো, আমাদের তেমন আহামরি কিছু লাগেনি। সেখান থেকে ড্রাইভার আমাদের নতুন একটা স্পটে নিয়ে গেল। এর আগে অনেকবার শ্রীমঙ্গল আসলেও এই স্পটে আমাদের যাওয়া হয়নি। প্রায় 20 মিনিটের হাঁটার পথ বলে 1 ঘন্টা হাঁটিয়ে মারল ড্রাইভার। কিন্তু জায়গাটা দেখে আমাদের মনটাই ভরে গেল। লাল পাহাড়, এত উঁচুতে সেই পাহাড়টা, আর তার চারপাশে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। ফেরার পথে আমরা আবার একটা ঝিরি পেলাম। ঝিরির ঠান্ডা জলে আমরা কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম লাউয়াছড়া। আসলে এটা আমাদের একটু ভুলই হয়েছে, লাউয়াছড়ায় আর একটু আগে যাওয়া উচিত ছিল। আমরা খুবই কম সময় পেলাম লাউয়াছড়াতে। হাঁটতে হাঁটতে লাউয়াছড়ার মাঝ দিয়ে যে রেল স্টেশনটা গেল, সেই রেল লাইন ধরে আমরা কিছুক্ষণ হাঁটলাম, ছবি তুললাম। ফিরে এসে রাতের খাবারের আয়োজন। সেই রাতে আমরা খাবারের জন্য ওদের বারবিকিউর আইটেম আছে কিছু, সেগুলো অর্ডার করলাম। বারবিকিউ চললো, সাথে আমাদের আড্ডা, গান। আমাদের এই সফরে পার পার্সন প্রায় 10,000 টাকার মতো খরচ হয়েছে। ট্রেন ভাড়া ছিল, স্নিগ্ধার টিকিট 1500 যাওয়া আসা। টিলাগাঁওয়ে আমাদের এক একটা রুম ভাড়া ছিল 5200 টাকা করে। পরের দিনের জিপ ছিল 3500 টাকা। বাকি খাবার দাবার আর যাতায়াতের খরচ সব মিলে পার পার্সন 10,000। খুবই রিল্যাক্সিং একটা ট্যুর ছিল, এবং এই ট্যুরটা আমাদের কাছে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে।